মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সোমবারে কেন রোজা রাখেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটো কারণের জন্য আমি সোমবারে রোজা রাখি। এক নম্বর হচ্ছে আমি রোজা রাখি সোমবারে আমার আল্লাহ পাক কুরআন শরীফ নাযিল করেছিলেন। সোমবারে হীরা গুহাতে প্রথম কোরআনের ওহী আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার আল্লাহ পাক প্রথম কোরআন শরীফ আয়াত নাযিল করেন। সোমবারে রোজা রাখি কারণ সোমবারে কোরআনের প্রথম ওহী এসেছে, ওহীর মাধ্যমে প্রথম কোরআন শরীফ এসেছে। আল্লাহ পাক প্রথম কোরআন পাঠিয়েছে, দিনটা ছিল সোমবার। এই সোমবারের দিনে কোরআন এসেছে বলে আমি সোমবারে রোজা রাখি। দ্বিতীয় নম্বর আরেকটা কারণ, হুজুর পাক সূরার জবানে বলেছে সোমবারে রোজা রাখি কারণ সোমবারে আমি রাসূলুল্লাহ আমার জন্ম হয়েছে, সোমবারে আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, সোমবারে আমার মিলাদ হয়েছে বলে প্রতি সোমবারে আমি রোজা রেখে থাকি। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সোমবারে কেন রোজা রাখে? হুজুর পাকের মিলাদ সোমবারে হয়েছে। মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে কি? আগমন, বিলাদাত। হুজুর পাকের মিলাদকে যারা অস্বীকার করবে তারাই কাফের। কি? যারা সাধারণ মানুষ আছেন, ফটফট করে মুখ দিয়ে ফটফট করে কথা বলেন, তাদের করে বলছি, মিলাদ মানে হুজুর পাকের আগমন, হুজুর পাকের দুনিয়ায় আসা, এটা অস্বীকার করলে ঈমান থাকবে? আরে জোরে বলেন। মিলাদকে সবাইকে, হুজুর পাকের আগমন এটা সবাইকে মানতে হবে। যে কলমা পড়েছে, যে নিজেকে মুসলমান বলে দাবি করে, তাকেই মানতে হবে হুজুরের মিলাদ হয়েছে না হয়নি? হুজুরের আগমন হয়েছে। এবার সেলিব্রেট করা প্রতি বছরে প্রতিদিন, প্রতি সোমবার। হুজুর পাক তো নিজের জন্মের খুশিতে প্রতি সোমবারে নিজেই রোজা রাখতেন। একবার জোরে বলেন। আজ হাজী সাহেব কেউ আছেন এখানে? একজন হাত তুলে বলেন, সাক্ষী। কেউ নেই হাজী সাহেব? ও হাজী সাহেব, ওই তো মাশাআল্লাহ সামনে আছেন। আপনারা হাজী সাহেব মদিনা শরীফে গিয়েছেন তো? সোমবারে মদিনা শরীফে ইফতার হয়, জোরে বলেন। প্রতিদিন হয় তো, শুধু রমজান মাস বলে নয়, সারা বছর সোমবারে কি হয়? ইফতার। কি হয়? সোমবারে ইফতার হয়। কেন ইফতার হয়? কারণ সোমবারে হুজুর রোজা রাখতেন, উম্মত রোজা রাখে। মদিনা শরীফ মসজিদে নববী শরীফে রোজা হয়, ইফতার পালন হচ্ছে। যারা ইফতার পালন করছে তারাই বলছে হয়তো আল্লাহ না করেন, তারাই বলছে হয়তো মিলাদ করা যাবে না, কিন্তু তারাই সোমবারে রোজা রেখে হুজুর পাকের আসার খুশিতে তারাও রোজা রেখে হুজুর পাকের আসার খুশি পালন করছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? অতএব হুজুর পাক নিজেই নিজের মিলাদ করেছেন, সাহাবা হুজুরাও নিজের মিলাদ করেছেন। হুজুর পাক নিজে ছাগল জবাই করেছেন। হুজুর পাক নিজে নবুয়াতের পরে, এলানে নবুয়াতের পরে নিজেই ছাগল জবাই করেছেন। প্রশ্ন জাগতে পারে, অনেকে বলে এটা হুজুর পাকের আকিকা করেছে। কি করে? কিন্তু আকিকা নয়, হুজুর পাক নিজের মিলাদের খুশি পালন করেছে। জোরে বলেন। যদি বলেন আকিকা পালন করেছে, অনেকে বলে নাউজুবিল্লাহ, এ বলা বিয়াদবি। হ্যাঁ, অনেকে বলে যে আকিকা পালন। আকিকা কেন? আকিকা তো হুজুর পাক দুনিয়ায় আসার পরে তো তিনার দাদুজান আব্দুল মুত্তালিব হুজুর পালন করেছিলেন না করেন? জোরে বলেন। তিনি তো ছাগল জবাই করে আকিকা করে দিয়েছিলেন। যদি কারো মনে প্রশ্ন জাগে, তখন যুগটা আলাদা ছিল। হুজুর পাক নিজের শরিয়াতে, নিজের এলানে নবুয়াতের পরে হুজুর পাকের শরিয়াত চালু হয়ে গেল। হুজুর নিজের শরিয়াতে নিজের আকিকা না। যদি ও আকিকা না হতো, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন এলানে নবুয়াতের আগে না পরে? জোরে বলেন। হুজুর পাকের বয়স কত ছিল তখন? মুবারক বয়স 25 বছর। 25 বছরে হুজুর বিয়ে করেছেন, তখন কি এলানে নবুয়াত হয়েছে? তাহলে 25 বছরে বিয়ে হয়েছে। আর হুজুর পাকের যত সন্তান আছে, হুজুর পাকের মুবারক সন্তান সব প্রথম মুবারক বিয়ে থেকে। হ্যাঁ, কুলসুম হুজুর, উম্মে কুলসুম হুজুর,
সাইনাব হুজুর, রুকাইয়া হুজুর, তৈয়ব হুজুর, তাহের হুজুর, কাসেম হুজুর, ইব্রাহিম হুজুর, সব হুজুর পাকের প্রথম মুবারক, বিবি মুবারক থেকে প্রথম। তাহলে সব ছেলেপুলে সেখান থেকে। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি আকিকা না হয় তাহলে বিয়ে হবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে হবে কি বুঝেছে, যে বুঝতে পেরেছেন? হুজুর পাক কি তিনার বিয়ে দোহরেছিলেন? নতুন করে কি আবার বিয়ে দোহরে নিয়েছিলেন? না, হুজুর পাকের যে ওইটাই হুজুর পাকের বিয়ে একবার। জোরে বলেন। হুজুর পাক যে এলানে নবুয়াতের পরে যে ছাগল জবাই করে খুশি পালন করেছিলেন, এটা বেশিরভাগ উলামায়ে হযরত বলেছে হুজুর পাকের বিলাদাতের খুশি, হুজুর পাকের আগমনের খুশি পালন করেছিলেন, আল্লাহর শুকর আদায় করেছিলেন একবার। জোরে বলেন। আমরা খুশি মনে করেছি, খুশি মানে মনে করেছি মানে নাচানাচি করা। আমরা নাচানাচি করছি বসে বসে। আরে বলবেন তো, হ্যাঁ সাক্ষী দেন, আমরা কি ঢোল তবলা বাজাচ্ছি? আমরা এখানে কেক কাটছি, কেক। খুশি আমরা কিভাবে পালন করছি? আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে করে আমরা খুশি পালন করছি একবার। জোরে বলেন। এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ থাকার জায়গায় থাকে। এবার বাকি রয়ে গেল, এবার যারা বলে হুজুর পাকের জামানায় এরম মিলাদ হয়নি, এরম লাইট লাগিয়ে, বুঝছেন, লাইট লাগিয়ে প্যান্ডেল করে ইস্তার ছাপিয়ে মানুষকে ডেকে এই পোস্টার লাগিয়ে বিশ্ব নবী দিবস, এই সমাজ কল্যাণ পরিষদ, সিদ্দিকী আমিনিয়া সমাজ কল্যাণ পরিষদের পরিচালনায় এরকম হুজুর পাকের জামানায় মিলাদ হয়নি। এটাকে তারা কি বলে? বেদাত। কি বলে? বলে না, বলে না, এই আছে না নেই? কি বলে? বেদাত। আমি বলি ঠিক বলেছো, আমি বলি হ্যাঁ ঠিক বলেছো, এটা বেদাত। এরম ভাবে হুজুরের জামানায় মিলাদ হতো না। ঠিকই বলেছো। এখন বেদাত মানেই কি খারাপ? আরে বলেন, বেদাত মানে কি? বেদাত মানে কি? বেদাত মানে যেটা নবীর জামানায় সাহাবাদের জামানায় ছিল না, পরে ওটা হয়েছে, সেটা কি? বেদাত। আর আমাদের সমাজে জোয়ান ছেলে তো, হ্যাঁ এদের পেটে বেশি বিদ্যে নেই, শুনছেন আপনারা? আপনারা যেন কিছু মনে করেন না, এদের পেটে বেশি বিদ্যে নেই। বাংলাদেশের মাওলানা যেভাবে বুঝেছে ওইভাবে বুঝেছে। বাংলাদেশের মাওলানার কথা বুঝেছো, এবার জুনায়েদ বুঝাচ্ছে, বোঝো। হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, পরে ওটা অ্যাড হয়েছে ইসলামের মধ্যে। ওটা পরে ইসলামের মধ্যে ঢুকেছে, ইবাদতের মধ্যে, আমলের মধ্যে ঢুকেছে। ওটা বেদাত। ওটা কি বলেন? বেদাত। এই বেদাতের দুইটা ভাগ আছে, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। ভালো বেদাত, খারাপ বেদাত। একটা বেদাত ইসলামের ক্ষতি হয়, আর একটা বেদাতে ইসলামের কি হয়? উপকার হয়। মানুষের ক্ষতি হয়, মানুষের উপকার হয়। এখন এই যে মিলাদ হলো, এই যে মিলাদ করছি, এতে কি ইসলামের ক্ষতি হচ্ছে? বলেন। এতে তো উপকার হচ্ছে। এতে তো বাচ্চা বাচ্চা ছেলেরা, এতে তো জোয়ান ছেলেরা আমার হুজুর পাকের জিকির শুনছে, হুজুর পাকের কথা শুনছে, হুজুর পাকের মহব্বত তাদের অন্তরে পয়দা হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? জোরে বলেন। এখন খুব ভালো করে শোনেন এই নুকতাটা, এই 2-5 মিনিট খুব ভালো করে ধ্যান দেন। এখন যারা বলে মিলাদ বেদাত, আর বেদাত মানেই বাদ দিয়ে দেয় যারা, কি বেদাত এক কথাই বাদ, যারা বেদাত বলে এক কথাই বাদ দেয়, আমি তাদের করে বলতে চাই, শুধু কি রাসূলুল্লাহ জামানায়, সাহাবাদের জামানায় শুধু এটাই ছিল না, না আরো অনেক কিছু ছিল না? যেটা বলেন আরো অনেক কিছু ছিল না। যেমন 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 মিলাদ বেদাত বলছো, আমি জুনায়েদ বলছি কুরআন শরীফের মধ্যে বেদাত আছে। কোথায় বেদাত আছে? বিশ্বাস হচ্ছে না কথা? কোথায় বেদাত আছে বলছেন না কেন সবাই একসাথে? মানে এখনো বিশ্বাস হচ্ছে না কথা? আরে বাবা, আমি যা বলছি আপনারা সব মানতে পারছেন, বুঝতে পারছেন, বুঝতে পারছেন? যেমন মিলাদ বেদাত, আমি বলছি কুরআন শরীফে বেদাত আছে। কোন মায়ের লাল, যাতে জোর দিচ্ছি বা যাতে করে আপনাদের মাথায় ঢোকে, কোন মায়ের লাল এমন নেই যে আমার এই কথা কেটে, কারো ঘাড়ে মাজাল নেই জুনায়েদের এই অশটা কেটে দেবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই তো
যদি কেউ থাকে এসে বলুক, আর আমিও দেখাবো কোরআন শরীফে বেদাত আছে। শুধু কোরআন শরীফে, হাদিস শরীফে বেদাত আছে। কোথায় আছে বেদাত? হাদিস শরীফ। তৃতীয় নম্বর, মসজিদে বেদাত আছে। কোথায় বেদাত আছে? মসজিদে। আর চতুর্থ নম্বর, মাদ্রাসার পুরো পরিকাঠামোটাই বেদাত। মাদ্রাসার যে পরিকাঠামো পুরোটাই কি? বেদাত। এবার আপনারা বলেন, কোরআন শরীফে বেদাত আছে কোনোদিন শুনেছেন? জোরে বলেন হ্যাঁ কি না বলেন। শুনেছেন কোনোদিন? মসজিদে বেদাত আছে শুনেছেন কোনোদিন? হাদিসে বেদাত আছে শুনেছেন কোনোদিন? মাদ্রাসায় বেদাত আছে শুনেছেন কোনোদিন? মিলাদুন নবী বেদাত, এটা শুনেছেন না শোনেন না? জোরে বলেন। কেন? কোরআন শরীফের বেদাত তো কেউ বললো না মাইকে চিল্লে চিল্লে। হাদিস শরীফের বেদাত তো কেউ মাইকে চিল্লে চিল্লে বললো না। মসজিদে বেদাত তো কেউ বললো না। মাদ্রাসায় বেদাতের কথা তো কেউ বললো না। রাসূলুল্লাহর সাথে সম্পর্ক, হুজুরের তারিফ হয়, মিলাদুন নবীতে নবীর ইজ্জতের কথা, নবীর সম্মানের কথা, নবীর রুতবার কথা, নবীর হাইসিয়াতের কথা, নবীর মাকামের কথা, নবীর বুলন্দের কথা, নবীর মানকাবাত, নবীর মর্তবা মর্যাদার কথা হয় বলে মিলাদ বেদাত। মিলাদ বেদাত। তোমরা তো নবীর ইজ্জত সহ্য করতে পারো না। তোমরা তো মুনাফিকের দল, তোমরা তো জুলখুবাইসা তামিমির দল। তোমরা হুজুরের ইজ্জত সহ্য করতে পারো না। এজন্যই কুরআন, হাদিস, মসজিদ, মাদ্রাসার কথা না বলে শুধু বলছো মিলাদ বেদাত, মিলাদ বেদাত, মিলাদ বেদাত, মিলাদ বেদাত। এবার আপনারা আমাদের মহব্বতের লোক যারা মিলাদুন নবী মানেন, তারা জানেন না, জানিয়ে দিচ্ছি। কোরআন শরীফে বেদাত জের জবর পেশ হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না। শত শত বছর পরে, শত শত বছর পরে হাজ্জাজ বিন ইউসুফ, নাম কি? হাজ্জাজ বিন ইউসুফের জামানায় এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জের জবর পেশ তাসদিদ সব জের জবর লাগানো হয়েছে। বুঝতে পারছেন আপনারা? বেদাত। এটা কি? বেদাত। দ্বিতীয় নম্বর, 6666টা আয়াত, আয়াতের ভাগ করলেন, সূরার নাম লিখলেন, এসব বেদাত। হুজুরের জামানায় সব ছিল না, হুজুর পাকের জামানায় সব ছিল না। এক নম্বর, কোরআন শরীফ বেদাত আছে না নেই? দ্বিতীয় নম্বর, হাদিস শরীফ, বুখারী শরীফ কোথায় পেলে? নবীর জামানায় ছিল। আরে জোরে বলবেন তো। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ বিন হাম্বল, এসব ছিল নবীর জামানায় না। এই হাদিসটা হাসান, এই হাদিসটা গরীব, এই হাদিসটা মওযু, এসব হুজুরের জামানায় ছিল। হাদিস 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 হাদিস, কওলে মুস্তাফা, কওলে মুস্তাফা, বাস। হ্যাঁ, এসব বেদাত। এগুলো কি? বেদাত। তৃতীয় নম্বর, মসজিদ। আপনারা মসজিদে যান না? আজকে তো জুম্মার রাত, কালকে তো জুম্মা, মসজিদে সবাই যাবেন তো? যে দেখবেন ইমাম সাহেবদের বসার একটা জায়গা আছে, হ্যাঁ, ওইটা মেম্বার বলে, 3টে সিঁড়ি করেছে মেম্বার। আর যেটা মাঝখানে দুটো ঢুকানো মতন আছে ওটাকে মেহরাব বলে। কি বলা? মেহরাব। হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না। ওই যে মসজিদের পাঁচিল থেকে বের করে একজন ইমাম সাহেবের বসার যে জায়গা মেহরাব করা আছে না সামনেটায়, নবী পাকের জামানায় ছিল না। ওটা বহু শত বছর পরে অ্যাড হয়েছে। ওটা হচ্ছে কি? বেদাত। মসজিদে ঢুকলে কাতার সোজা করার জন্য সব লাইন দেয়া থাকে না? বেদাত। মসজিদে বড় বড় সব মিনার তৈরি করেছে না? বেদাত। পাকা দেয়াল দিয়ে মসজিদ তৈরি করেছো, বেদাত। হুজুরের জামানায় ছিল না, সাহাবা হুজুরের জামানায় ছিল না। তাহলে কি হয়ে গেল? মার্বেল লেগেছো, কি সুন্দর করে এ লাগিয়েছো, কি বলে মখমলের সব, কি বলে ওগুলোকে, না না পশমের সব থাকে না, কার্পেট, কার্পেট বিছিয়েছো। হুজুরের জামানায় ছিল, সাহাবারা তো বালিতে সেজদা দিয়েছে। এই বুঝছেন আপনারা? সব বেদাত। মাদ্রাসা, একটা পিরিয়ড হচ্ছে ঘন্টা টং, হুজুরের জামানায় ছিল। আরে বলবেন তো আপনারা? দ্বিতীয় পিরিয়ড হলো আরেকটা টং। আরবি আদব, নুহু, সরফ হুজুরের জামানায় ছিল।
আরে বলবেন তো, হুজুরের জামানায় ছিল? হুজুরের জামানায় ছিল না। পাস ফেল, এই ছেলেটা পাস হয়ে গেল, এই ছেলেটা ফেল করলো। পাস ফেল আছে না নেই মাদ্রাসায়? হুজুরের জামানায় ছিল। সিলেবাস ভাগ করেছে, এই একে এত থেকে এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার পড়া হবে, এই সিলেবাস ভাগ। হুজুর পাকের জামানায় ছিল? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। তাহলে মসজিদে বেদাত, মাদ্রাসায় বেদাত, কোরআন শরীফে বেদাত, হাদিস শরীফে বেদাত, সব জায়গায় বেদাত আছে। কোনো কথা বলে না, সবাই বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো। আর ঈদে মিলাদুন নবী, হযরতে আলী হুজুর চলে যাওয়ার 300 বছর কম বেশি পর থেকে ঈদে মিলাদুন নবী চালু হয়ে গেছে। তার মানে 1100-1200 বছর ধরে ঈদে মিলাদুন নবী মুসলমান এজমা হয়ে সারা পৃথিবীর মানুষ পালন করছে, কেউ কোনো কথা বলে না। আর কিছু কিছু ওই ম্যাগাজির মতন ছিটকে ছাটকা মৌলবী চড়াং চড়াং করে লেপে লেপে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে। খবরদার, এর মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। ঈদে মিলাদুন নবী আমার আল্লাহ খুশি হয়, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা কথা বলে, যারা বলে ঈদে মিলাদুন নবীর যারা বিরোধিতা করে, তারা কি বলে? তারা বলে মিলাদুন নবী করা শিরক। মিলাদুন নবী করা শিরক। শিরক কইব মিলাদুন নবী করা শিরক। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিনাহালিল কিতাব, কিতাব অস্বীকারী কাফের, আল মুশরিকিন শিরক করনে वाला মুশরিক কাফের। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি মিলাদুন নবী শিরক হয়, তাহলে যারা মিলাদুন নবী করে তারা শিরক করে। শিরক করনে वाला মুশরিক। মুশরিক কি হলো? কাফের হয়ে গেল। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, শিরক করনে वाला মুশরিক। মুশরিক কাফের, কাফেরের একটা দল হচ্ছে মুশরিক। হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমি মিলাদ করি, আমি মিলাদ করি, আমি মিলাদুন নবী পালন করি, তাহলে এই মুশরিক হয়ে গেলাম, তাদের কথাই মুশরিক হয়ে গেলাম। এবার আমি তাদের করে বলতে চাই, আমি এবার তাদের করে শোনাতে চাই, যে কথা বলছো, যে বলছো মিলাদুন নবী করা শিরক, তাদের করে বলতে চাই, তোমরা বলছো মিলাদুন নবী করা শিরক, বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব মিলাদ করেছে, তাহলে কি সে মুশরিক কাফের হয়ে মরেছে? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি মিলাদুন নবী করেছে, তাহলে তিনি কি মুশরিক কাফের হয়ে মরেছে? হযরত নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জোনপুরি তিনি মিলাদ করেছে, তিনি কি শিরক করেছে? হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি তিনি মিলাদ করেছেন, তিনি কি শিরক করেছেন? হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি মিলাদ করেছেন, তিনি কি শিরক করেছেন? হযরতে জালালউদ্দিন সুয়ুতি তিনি মিলাদ করেছেন, তিনি কি শিরক করেছেন? হযরতে জালালউদ্দিন মুহাল্লি তিনি মিলাদ করেছেন, তিনি কি শিরক করেছেন? হযরতে ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দের মাথার মণি, দেওবন্দের মাথার মণি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতি বছরে হুজুর পাকের মিলাদ নিজের বাড়িতে করতেন, তিনি কি শিরক করেছেন? মুলি সাহেব সবাইকে শিরকের ফতোয়া দিয়ে সবাইকে জাহান্নামে পাঠিয়ে তুমি কি একা জান্নাতে যাবে? না মুসলমান, খুব সাবধান, যাকে কাফের বলছো সে যদি কাফের না হয় ফতোয়া ঘুরে তোমার নিজের ঘাড়ে চেপে যাবে, এটা মাথায় রাখতে হবে। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, জিনার ইলমের ব্যাপারে বলা হয়েছে, জিনার ইলম একটা দাড়িপাল্লা রেখে দিলে পৃথিবীর সমস্ত আলেমের আর একটা দাড়িপাল্লা রেখে দিলে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইলমটাকে আল্লাহ ভারী করে দেবে। এত ইলম ওয়ালা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি হিন্দুস্তানে হাদিস শরীফ নিয়ে এসেছিলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি নিজের বাড়িতে ঈদে মিলাদুন নবী করতেন, নিজের বাড়িতে ঈদে মিলাদুন নবী করতেন। 1 তারিখে পয়সা না থাকার কারণে, 1 বছর পয়সা না থাকার কারণে তিনি ছুলা করেছিলেন, ছুলা দিয়ে ঈদে মিলাদুন নবী পালন করে সবাইকে ছুলা বিতরণ করলেন। লোকেরা জিজ্ঞাসা করে কেন ছুলা বিতরণ হচ্ছে? বলে আমার রাসূলুল্লাহর আসার খুশিতে আজ ছুলা বিতরণ করছে। ছুলা বিতরণ হলো, যখন ছুলা বিতরণ হয়ে গেল, ছুলা বিতরণ হয়ে যাওয়ার পরেতে নিজের ভাগ্যে একটা মাত্র ছুলা পড়েছে। আজ কিতাবে সূরা নিয়ক্কে লেখা আছে, ওই ছুলাটা আদবের সঙ্গে রেখে ফজরের নামাজ পড়ে আর যখনই ছুলাটা আর ভক্ষণ করবে, ছুলাতে যখনই খেতে যাবে, ওই সময়তে স্বয়ং রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছিলেন। হুজুর পাক বলেছিলেন, হে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওই ছুলা ভাগ করো। ছুলা ভাগ করলে দুটো হয়, ছুলা ভাগ করা হলো। হুজুর বলেন অর্ধেক তুমি খাও, অর্ধেক আমাকে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ?
দেওবন্দের একজন আলেম আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ, নাম শুনেছেন? হ্যাঁ, তিনার নিজের কিতাবে তিনি লিখেছেন হযরতে ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। শরফুদ্দীন শাহ বুসুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার ঘটনা লিখেছেন। তিনি একটা নাত লিখেছিলেন যে নাতের নাম কাশিদায়ে বুরদা। ওই কাশিদায়ে বুরদা ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি আলেকজান্দ্রিয়াতে শুয়ে আছে, মিশরের একদম সেই সমুদ্রের ধারে। হ্যাঁ, কায়রো থেকে কিছু কম বেশি 500-600 কিলোমিটার দূরে। আমি নিজে গিয়েছি ওখানে। ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি হুজুরের উনার প্যারালাইসিস ছিল, উনি নাত লিখেছেন। নাত লিখার পরেতে হযরতে আশরাফ আলী থানভী সাহেব বলছেন যে তিনি নাত লিখে যখন পুরা নাত লিখে কমপ্লিট হয়ে গেছে, ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ শরফুদ্দীন শাহ বুসুরি, আমাকে নাত শোনাবে না যে নাত লিখেছো? তখন তিনি নাত পড়তে আরম্ভ করলেন। সেই নাত এত প্রিয় হয়ে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার হুজুর পাক ওই নাতটাকে এত পছন্দ করলেন, হুজুর পছন্দ করেছেন বলে সারা পৃথিবীর মানুষ ওই নাতটাকে পছন্দ করেন। একবার জোরে বলেন সুবহান। সারা পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে এই নাত হয় না, সবাই এই নাত পছন্দ করে। আপনারাও এই নাত সবাই শুনেছেন, আমি তো জানি না, আপনার সঙ্গে সবাই জানি কে মোবাইলে কি শোনেন, কিন্তু আমার বিশ্বাস আপনারা সবাই শুনেছেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকে কুল্লিহিম। মাওলা শুনেছেন আপনারা? আরে জোরে বলেন, শুনেছেন না শোনেন না? হুজুর পাকের রওজা মুবারকের সোনালী জালি মুবারকে সব এই নাত লেখা আছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক রওজা তালা মুবারকেও এই নাতের আসার লেখা আছে। আমার মোবাইলে অন্য জায়গায় আছে ছবিটা, হুজুর পাকের মুবারক তালা মুবারকের ছবি আছে, আর ওর নাত লেখা আছে। ওর মানে হচ্ছে হুজুর পাকের তালাতে লেখা আছে, ইয়া রাসূলুল্লাহ, ইমাম শরফুদ্দীন শাহ বুসরি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতে সাফায়াত করবেন আর আল্লাহ কবুল করবে না, আল্লাহ মাফ করবে না, এটা হতেই পারে না। আপনি সাফায়াত করলেই আল্লাহ উম্মতকে মাফ করবে। যেটা হবে না সুবহানাল্লাহ। কে লিখছে ঘটনা? আমি আশরাফ আলী থানভী সাহেব। যারা আশরাফ আলী থানভী সাহেবকে মানে, যারা আশরাফ আলী থানভী সাহেবকে মানে, তারা তো অস্বীকার করতে পারবে না। আশরাফ আলী থানভী সাহেব লিখছেন যে ইমাম শরফুদ্দীন শাহ বুসরি তিনি স্বপ্নে হুজুর পাক কিছু কম বেশি 500 বছর পরে, হুজুর পাক ইন্তেকাল হওয়ার 500 বছর পরে উনি লিখছেন। লিখতে লিখতে বলছেন এই সব মিলাদ, হুজুর পাকের মিলাদের কথা পুরা লিখেছেন। যে এই যে বললাম 1000 বছর ধরে আগুন জ্বলছিল, ওই সব ইমাম শরফুদ্দীন শাহ বুসরি হুজুরের কাশিদায়ে বুরদায় আছে। হ্যাঁ, ওই কাশিদায়ে বুরদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা আল্লাহ এত সুন্দর করেছেন, যদি আপনার একটাও মুজিজা না থাকতো, আপনার চেহারাটাই এত সুন্দর, যে দেখতো সেই বলতো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানে কোনো মুজিজা না থাকলে উম্মত আপনাকে রাসূলুল্লাহ বলে মেনে নিত, আপনার চেহারা এত সুন্দর ইয়া রাসূলুল্লাহ। এরকম ভাবে গোটা নাত হুজুর পাকের মহব্বতের কথা, হুজুর পাকের ভালোবাসার কথা। আশরাফ আলী থানভী সাহেব বলছেন, যখন নাত পুরা শোনালেন, নাম লেখা ছিল প্রথমে কাশিদায়ে মুহাম্মাদিয়া, কাশিদায়ে মুহাম্মাদিয়া, কিন্তু কাশিদায়ে বুরদা হয়ে গেল। বুরদা মানে চাদর, বুরদা মানে কি? চাদর। হুজুর পাকের চাদরের কাশিদা। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাত শুনলেন। নাত শোনার পরে হুজুর পাকের কাছে একটা চাদর ছিল, মুবারক চাদর। হুজুর চাদরটা হযরত ইমাম শরফুদ্দীন শাহ বুসরিকে বলে, শরফুদ্দীন চাদর তোমার, যাও, চাদর তোমার। হুজুর চাদর দিয়ে দিলেন, আর শরফুদ্দীন শাহ বুসরির গায়ে একটু হাত বুলিয়ে দিলেন। ঘুম ভেঙে গেল। গায়ে নাত শেষ, চাদর দেওয়া হয়ে গেল, গায়ে হাত বুলিয়ে দিলেন, ঘুম ভেঙে গেল। হুজুর শুয়ে আছেন মিশরে, মিশরে শুয়ে আছেন। মদিনা শরীফ কুতা, মিশর কুতা, হুজুরের জামানা কুতা, শরফুদ্দীন শাহ বুসরি কুতা। ঘটনা লিখছে আশরাফ আলী থানভী সাহেব। ঘুম ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কাঞ্জুল হুদা, এই কাঞ্জুল হুদাতে আছে, শুনছেন আপনারা? আমি বলছি আর মনে মনে করছি যে কিতাবটা কি, কিতাবটা কাঞ্জুল হুদা বলে একটা কিতাব, ওই কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন। ঘুম ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে, তাকে পুরা ঘর আলোয় আলোকিত হয়ে গেছে, খুশবু আর খুশবু হয়ে গেছে। চোখ খুলেছে, উঠে, ও
ইমাম শরফুদ্দিন শাহ বুসুরির তো কপাল খুলে গেছে, কেন রাসূলুল্লাহ দেখেছে একবার, জোরে বলেন। উঠেছে, উঠে বসেই দেখে স্বপ্নই যে চাদর রাসূলুল্লাহ দিয়েছে সেই চাদর ইমাম শরফুদ্দিন শাহ বুসুরির কোলে পড়ে আছে একবার, জোরে বলেন। স্বপ্নে দিবার চাদর ইমাম শরফুদ্দিন শাহ বুসুরি হুজুরের কোলে পড়ে আছে, কোলে পড়ে আছে, কোলে পড়ে আছে। হ্যাঁ, 20 বছর কম বেশি প্যারালাইসিস, গায়ে যে হাত বুলিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরফুদ্দিন শাহ বুসুরি উঠার চেষ্টা করেছে, বসেছে, দাঁড়াবার চেষ্টা করেছে, দাঁড়িয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়ে পড়েছে। ফজরের আজান হচ্ছে, ইমাম শরফুদ্দিন শাহ বুসুরি যখনই পা ঠিক হয়ে গেছে মসজিদের দিকে যেতে আরম্ভ করেছে। ইমাম শরফুদ্দিন শাহ বুসুরি হুজুর পাকের মুবারক চাদর কামলিছে চাপা দিয়ে আস্তে আস্তে মসজিদের দিকে যাচ্ছে। যখন মসজিদের দিকে যাচ্ছে পেছন দিক থেকে একটা ফকির এসে বলে, এই শরফুদ্দিন। ফকির এসেছে, শরফুদ্দিন। পেছন দিকে চেয়ে বলে, শোনো, ওই নাতটা আমাকে লিখে দেবে তো? সেই সবে স্বপ্ন হয়েছে, বাইরে বেরিয়েছে, মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, পেছন দিক থেকে ফকির এসে বলে, ওই নাতটা আমাকে লিখে দেবে তো? কোন নাত? মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়, লিখে দেবে তো? তখন বলে যে নাত আমি বছরের পর বছর লুকিয়ে লুকিয়ে লিখেছি, আর আজকের স্বপ্নে রাসূলুল্লাহকে শুনিয়েছি, তুমি নাতের খবর জানলে কি করে? বলে আল্লাহর কসম, তুমি যখন নাত রাসূলুল্লাহকে শোনাচ্ছিলে আমিও লুকিয়ে লুকিয়ে পেছন থেকে রাসূলুল্লাহর দরবারে নাত শুনছিলাম, আর হুজুর পাকের ওই যে মুবারক চেহারাতে কি লজ্জত লাগছিল, হুজুর পাক যে কি খুশি হচ্ছিলেন আমি ওটাও দেখেছিলাম। তাই আমাকে ওই নাত লিখে দাও, আমি ওই নাত মুখস্থ করে ওই নাত আমিও পড়বো, রাসূলুল্লাহকে খুশি করব। যেটা হবে না সুবহানাল্লাহ? ওই নাত আমাকে লিখে দাও। হুজুর পাক বাতর নাতের জন্য মেম্বার তৈরি করতেন, হাদিস পাকের মধ্যে আছে। এসব কথা তো সবাই শোনাই না, শুনছেন আপনারা? বলে বাংলাদেশ সব তাফসীরে কুরআন মাহফিল হয় না? বলে তাফসীরে কুরআন মাহফিল হচ্ছে, তাফসীরে কুরআন মাহফিল হচ্ছে, কিন্তু কোন মুফাসসিরকে আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা এর তাফসীর করতে শুনেছেন? কোন মুফাসসিরকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের মুফাসসির তাফসীর করতে শুনেছেন? হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এর তাফসীর করতে শুনেছেন? ইয়াসিন, তাহা, মুদাসসির, মুজাম্মিল, কামলিওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আল্লাহ পাক কসম খেয়েছেন, এ শুনেছেন? হ্যাঁ মুসলমান, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? সব কথা সবাই শোনাই নেই। কিছু কিছু মুল্লা মৌলবী নাই, ইহুদি নাসারাদের মতো রোগ আছে। যেমন ইহুদি নাসারা তাওরাত ইনজিলে যেগুলো পছন্দ ছিল সেগুলো শোনাতো, যেগুলো অপছন্দ সেগুলোকে চুপ লুকিয়ে রাখতো। কিছু কিছু মুনাফেক আছে ইহুদি নাসারাদের দালাল, যেগুলো পছন্দ সেগুলো বলে, যেগুলো পছন্দ নয় সেগুলো লুকিয়ে রাখে। মাথায় ঢুকছে? হ্যাঁ, আনা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা সবাই বলে, এটা সবাই বলে। মাথায় ঢুকছে? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, নাউজুবিল্লাহ। আমি নিজেকে করছি না, সবাই শোনাই না। হুজুর পাক নিজে, আপনি মোবাইল খুলে দেখেন, লিখবেন কাসিদায়ে হাসান বিন সাবিত, সঙ্গে সঙ্গে কাসিদা বেরিয়ে যাবে, তার উর্দু তরজমা, নাত, সব নাতখানা পড়েছে। হুজুর পাককে যখন মক্কার কুফফার কুরাইশরা, তাদের মক্কার আইয়ামে জাহিলিয়াতের যুগের কবিরা, মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আইয়ামে জাহিলিয়াত যুগের কবিরা হুজুর পাকের শানে বিয়াদবি করে কবিতা লিখলো। হুজুর পাক যে পাথর ছুঁড়েছে, আল্লাহ পাকের হাবিব পাথর দিয়ে জবাব দিয়েছে। যে তলোয়ার দিয়ে গেছে, হুজুর তলোয়ার দিয়ে জবাব দিয়েছে। যে কবিতা লিখে রাসূলুল্লাহর বিরুদ্ধে বলেছে, হুজুর কবিতা লিখে জবাব দিয়েছে। মাথায় ঢুকছে? যে যেমন করে হুজুর পাক সেরকম জবাব দিয়েছে। যখন হুজুর পাকের শানে বিয়াদবি করার জন্য কবিতা লিখলো, হুজুর পাক নিজে মেম্বার তৈরি করে হাসান বিন সাবিতকে দাঁড় করিয়ে বলে, হাসান, আমার দুশ্মনদের করে কবিতা বলে জবাব দাও, মানে নাত বলে জবাব দাও। তো হাসান বিন সাবিত মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিতে দিতে বলেছিলেন, এই মুহাম্মাদের আজমাতের বিরুদ্ধে কথা বললে তোমার জিভ টেনে ছিঁড়ে নেব। মসজিদে নববী শরীফে হুজুরের সামনে নাত বলছে। বলতে 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 যখন এরকম ভাবে বলছেন, হুজুর পাক যখন নাত শেষ হয়ে গেল, হুজুর পাক খুশি হয়ে বলেন, হাসান, যারা নামাজ পড়ে তার পেছনে জিবরাইল দাঁড়ায় না, যারা রোজা রাখে তার পেছনে, যারা কোরআন পড়ে তার পেছনে জিবরাইল দাঁড়িয়ে থাকে না, কিন্তু তুমি যখন আমার হয়ে
আমার দুশমনকে জবাব দিচ্ছিলে, আল্লাহর মালাইকা ফেরেশতা জিবরাইল তোমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। যখন বান্দারা রাসূলুল্লাহর হয়ে লড়াই করে, বক্তব্য দেয়, হুজুরের হয়ে যখন প্রতিবাদ করে, পেছনে মালাইকা ফেরেশতা দাঁড়িয়ে পাহারা দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো নাত হুজুর পাক পছন্দ করতেন। তো ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরির নাত হুজুর পাক পছন্দ করেছিলেন। সেই পুরা নাতে হুজুর পাকের মিলাদ আছে। হুজুর পাকের কি আছে? মিলাদ আছে। যদি মিলাদ সেরে কি হতো নাউজুবিল্লাহ, যদি তাহলে হুজুর পাক তো প্রথমে ওখানেই তো কাশিদায়ে বুরদা মুনকাতা হয়ে যেত, কেটে যেত, আর কেউ প্রচার হতো না। হুজুর পাক কাশিদায়ে বুরদা পুরা শুনেছেন, হুজুর পাকের জন্মের আলোচনা শুনে হুজুর চাদর মুবারক দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কোনো সন্দেহ ছাড়া ঈদে মিলাদুন নবী আপনারা পালন করবেন। হুজুর পাকের আগমনের খুশি আপনারা খুব মহব্বতের সাথে জক শকের সঙ্গে পালন করবেন। আল্লাহ খুশি হয়, ফেরেশতারা খুশি হয়েছে, আল্লাহ এখনো খুশি, ফেরেশতারা এখনো খুশি। এজন্যই তো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ পাক কি করেন? আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন, ফেরেশতারাও দরুদ পড়েন। আল্লাহ আমাদের নবী পাকের উপর দরুদ পড়তে বলেছেন। অতএব আমরা সকলে বেশি বেশি করে হুজুর পাকের উপরে দরুদ পড়ব, হুজুর পাকের মহব্বত ভালোবাসা আমরা সকলে রাখবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নতুন কথা শুনবেন, আর একটা নতুন কথা বলে সিরাতুন নবী করা যাবে, মিলাদুন নবী করা যাবে না। আছে না নেই? কি বলে? সিরাতুন নবী করা যাবে, মিলাদুন নবী করা যাবে না। আমি বলি সিরাতুন নবী করাও তো বেদাত। সিরাতুন নবী করা বেদাত নয়? সিরাতুন নবী করাও তো বেদাত। সাহাবারা করেছে এরকম ভাবে প্যান্ডেল করে মানুষকে ডেকে, সিরাতুন নবী কনফারেন্স সাহাবারা করেছে। খাতমে বুখারী করছো, বেদাত। বুখারী খতম করছো, কোথা পেলে? নবীর জামানায় বুখারী খতম হতো? এই সব বদমাইশ, এরা হুজুরের দুশমন। কোনো সন্দেহ রাখবেন না, হুজুরের সিরাতুন নবী যেমন করা চলবে, কোনো সন্দেহ নেই, হুজুরের মিলাদুন নবী করাও চলবে, কোনো সন্দেহ নেই। হুজুরের জীবন 23 বছর, 40 বছর এলানে নবুয়াত, 23 বছরের জীবন নিয়ে যেমন আলোচনা করা যাবে, হুজুর পাকের মুবারক জন্ম থেকে হুজুর পাকের পুরা দুনিয়া থেকে পর্দানিমা পর্যন্ত পুরা জীবনেরই আলোচনা করা যাবে। পুরা জীবনেই আমাদের জন্য নিয়ামত রাখা আছে। একবার জোরে বলেন সুবহান। পুরা জীবনটাই আমাদের জন্য শিক্ষণীয় ঘটনা আছে। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা পয়দা করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেবেন, হুজুর পাকের মহব্বত আমাদের ঈমান। হুজুর পাকের মহব্বত কি? আমাদের ঈমান। শুধু দুটো লোকের কথা বলে দিই, দুটো মানুষের কথা বলে দিই, বলে আমি শেষ করে দেবো। 1 নম্বর আবু বকর সিদ্দিক। উদাহরণ দিচ্ছি, উদাহরণ। কিছু মনে করেন না? ইনি কে আপনাদের? হুজুর তো ইমাম সাহেব। আচ্ছা, ইনার দাড়ি আছে না নেই? আমার দাড়ি। ইনার টুপি, আমার টুপি। ইনার জুব্বা, আমার জুব্বা। ইনার রুমাল, আমার রুমাল। ইনার লুঙ্গি, আমার লুঙ্গি। ইনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললেন তো, আমিও। ইনি আল্লাহ রাসূলের কথা, আমি আল্লাহ। আলাদা মনে হচ্ছে না এক মনে হচ্ছে? জোরে বলেন। এক। কোন আলাদা মনে হচ্ছে না? তাসাব্বুর, এটা একটু খেয়ালে রাখে না আমাদের দুজনকে, খেয়ালে রাখে। হুজুর পাকের জামানায় দুজনা মানুষ ছিল, একটার নাম আবু বকর সিদ্দিক, একজনের নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাহাবা। হুজুর পাকের পেছনে নামাজ পড়তেন, হুজুর পাকের জন্য জান দিয়ে দেবেন, হুজুর পাকের জন্য জানমাল কুরবান করে দিয়েছেন। আরেকজন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, জগৎ বিখ্যাত মুনাফিক। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। আবু বকর সিদ্দিক মুমিনের সরদার, এতে কোনো সন্দেহ আছে? আর আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সরদার, এতে কি কোনো সন্দেহ আছে? জোরে বলেন। তাহলে একজন মুনাফিকের সরদার, একজন মুমিনের সরদার। সামনে যদি রাখা হয়, টুপিতে এক, দাড়িতে এক, জুব্বাতে এক, দুজনেই রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন।
দুজনের মাথায় টুপি, দুজনের মুখে দাড়ি, দুজনের মাথায় পাগড়ি, টুপি, জুব্বা, জুবানে আল্লাহ আল্লাহ জিকির, নামাজে, রোজাতে, হজেতে, যাকাতে, সব জায়গাতে এক, সব জায়গায় এক। শুনছেন আপনারা? এই বুঝছেন? কথাটা শুনে নাও, এই কথাটা শুনে নাও। দাঁড়াও, তোমাকে দাঁড়াও, কি বলছি বলো। শুনছো তুমি? শোনো শোনো, তাহলে নাহলে বুঝতে পারবেন না, গন্ডগোল হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সরদার, আবু বকর সিদ্দিক মুমিনের সরদার, টুপিতে এক, দাড়িতে এক, জুব্বাতে এক, সবেতে এক, সবেতে এক, সবেতে এক, সবেতে এক। কিন্তু একজন মুনাফিকের সরদার, একজন মুমিনের সরদার। এখন প্রশ্ন, মুনাফিকের সরদার মুমিনে, এ মুনাফিকের সরদার হলো কেন? আর ইনি মুমিনের সরদার হলেন কেন? কারণটা কি? সব তো এক, কেন হলো? উত্তর, নামাজে নেই, রোজায় নেই, হজে নেই, যাকাত। কেন? নামাজ রোজা সব আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল না? এই রকম দুজানু হয়ে নবী পাকের সামনে মাথা হ্যাট করে, আল্লাহ বললেন হাবিব, জিবরাইল পাঠিয়ে বললেন, ওই যে মাথা হ্যাট করে বসে আছে কাঁদছে, ওই লোকটাই মুনাফিক। আপনি যুদ্ধের সব গোপনীয় কথা, কিভাবে শত্রুকে আঘাত করবেন, এসব কথা সবাই সামনে বলেন না। ওই যে কাঁদছে, ওই মুনাফিক। এই বুঝছেন আপনারা? মাথা হ্যাট করে বসে এই মুনাফিকের সরদার। আর আমার দাদুজান আবু বকর মুমিনের। কারণটা কি? কারণটা কি? কারণ একটাই, এর সব আছে, দিলে রাসূলুল্লাহ নেই, তাই মুনাফিকের সরদার হয়ে বলেছে। নবী ইজ্জত করে না, নবীর সম্মান করে না, নবীকে দেখতে পারে না, নবীর ইজ্জত সম্মানে খুশি হয় না, নবীকে সে সহ্য করতে পারে না, তাই মুনাফিকের সরদার হয়ে জাহান্নামী হয়ে বলেছে। আর আবু বকর সিদ্দিক সব আছে, সাথে দিলের মধ্যে রাসূলুল্লাহ রেখে দিয়েছে বলে আল্লাহ সেরা করেছে, এত সেরা করেছে, জিবরাইল এসে স্বয়ং নিজে বলেছে যে আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম পাঠিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে তো আল্লাহ সালাম পাঠিয়েছে। হ্যাঁ, আপনাদের হুজুর, আমি মাপ চেয়ে নিচ্ছি, শুধু আপনাদের সব সাধারণ মানুষ তো বুঝাবার জন্য বললাম, এই সব এক, দিলে রাসূলুল্লাহ আছে, মুমিন। আর আমার দিলে যদি রাসূলুল্লাহ না থাকে, সব থাকা সত্ত্বেও মুনাফিক, কাফের, জাহান্নামী, দোজখী, নিকৃষ্ট, জঘন্য। উনাকে বললে কি মনে করবে, তাই নিজেকে দিয়ে বললাম, উনার মনে রাসূলুল্লাহ আছে, মুমিন, কোনো সন্দেহ নেই। আর যদি রাসূলুল্লাহ না থাকে, দোজখী, কাফের। অতএব আমার কাছে কথা, সারা পৃথিবীর সেরা আলেম, সারা পৃথিবী সবাই যাকে সেরা বলেছে আলেম, যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, জুনায়েদের কাছে ওর সম্মান জুতোর থেকেও খারাপ। আজ সারা পৃথিবী যে সেরা আলেম নবীর দুশমনি করে, জুনায়েদের কাছে তার সম্মান জুতোর থেকে খারাপ। আর যে রাসূলুল্লাহর মহব্বত করে, জুনায়েদ তার জুতোকেও সম্মান করে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হুজুর পাক আমাদের ঈমান, হুজুর পাক আমাদের ঈমান। সারা পৃথিবীর কোটি কোটি দাড়িওয়ালা যারা নবীর সাথে বিয়াদবি করে, তার থেকে এই দাড়ি চাচা অনেক ভালো, আল্লাহর দরবারে তার ইজ্জত অনেক বেশি। অতএব হুজুর পাকের সাথে বিয়াদবি করবেন না। আমরা ঈমানওয়ালা হয়েছি দুটো শর্তের উপরে, এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেন লা ইলাহা ইল্লাল্লাহ কোনো সন্দেহ না থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন কোনো সন্দেহ না থাকে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। সংক্ষেপ করে দিলাম। আচ্ছা ঠিক, আসুক না, আসুক না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? খবরদার, খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন। মিলাদ হয়ে গেল, একটু কায়াম করি। মিলাদ কিয়াম, কিয়াম মানে দাঁড়িয়ে একটু হুজুর পাককে সালাম দিই, ইয়া নবী। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, আমরা যে মিলাদ করি, দেখেন কেন করি। এই আজকে থেকে হুজুর পাকের আসার খুশি পালন হচ্ছে না, আমাদের আজদাদেরা বলে দিয়ে চলে গেছে।
আমাদের পূর্বপুরুষরা, আমরা তো আসমান থেকে আসমান থেকে পড়ে বড় হয়েছি নাকি? আমাদের বাপ ছিল, আমাদের বাপ আছে, তার আব্বা করে আমাদের নাসাল আদম শাফিউল্লাহ পর্যন্ত গেছে না যায় না? আরে জোরে বলবেন তো। আমাদের নাসাল হুজুর পাকের জামানা পর্যন্ত গেছে না যায় না? আমরা কেন মিলাদ করি বলছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, ডাইরেক্ট মক্কা শরীফ থেকে যে মদিনায় ঢুকে যান না, হুজুর কুবা বলে একটা মসজিদ আছে না, কুবা, মসজিদে কুবার পাশে ওখানে দুটো কুয়া আছে, আপনি গেছেন তো? দুটো কুয়া আছে। আল্লাহ যেন আপনাদের হুজুর পাকের দরবারে নিয়ে যান। সবাই মিলে কি করছো, হুজুরকে মদিনা শরীফে পাঠাবে তো, যে হুজুর আপনার ঘুরে আসেন, হুজুর পাকের রওজা দেখে আসেন। হুজুর পাক কুবা মসজিদে, কুবার ওখানে দুটো কুয়া, একটা বীরে খাতাম, হুজুর পাকের মুবারক খাতমে নবুয়াতের আংটি, যেটা বীরে খাতাম, ওখানটায় মোহর দিয়ে সেই খাতমে নবুয়াতের বীরে খাতাম বলা হুজুরের আংটিটা ওখানে পড়ে গিয়েছিল। তো যাই হোক, আরেকটা কুয়া আছে যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে এসে মদিনা শরীফ প্রথম ঢোকার আগে ওইখানে বসে পড়েছিল। আবু বকর সিদ্দিক আর হুজুর পাক ওখানে ওয়েট করছিলেন, মদিনায় ঢোকেন নে। হুজুর দেখলেন যে দেখি মদিনার লোক আসে নাকি, দেখি আমাকে কেমন নিয়ে যাওয়ার তাদের ইচ্ছা, বারবার আসে হুজুর আমার বাড়িতে, হুজুর চলেন, হুজুর চলেন, হুজুর চলেন, হুজুর চলেন, হুজুর চলেন, হুজুর চলেন, হুজুর মদিনায় চলেন, হুজুর মদিনায়। কারণ তারা জানে হুজুর পাকের পা লাগার সাথে সাথে মদিনা সারা পৃথিবীর সেরা হয়ে যাবে। হ্যাঁ, যদি হুজুর পাক আমাদের এখানে চলে আসতেন, আমাদের এখানে জমিন কাল্লা সেরা করে দিতেন। হুজুরের কদম লাগাতে ইয়াসরিব মদিনা হয়ে গেছে। একবার জোরে বলেন, ছিল তো ইয়াসরিব, মদিনা হুজুরের কদমে হয়েছে। তো যাই হোক, মদিনা শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর চলেন, হুজুর চলেন, হুজুর চলেন। হুজুর আচ্ছা ঠিক আছে যাব। যখন হুজুর যাবার ইচ্ছা পোষণ করলেন, মদিনার বাচ্চা, মদিনার মেয়ে, মদিনার ছেলে, তখনকার রিওয়ায়াত অনুযায়ী দাফ নিলেন। দাফ বলতে দুদিকে যে ঢোল থাকে ওইটা নয়, একদিকে ওই দাফ বেজিয়ে আর মেয়ে ছেলে হাজার লক্ষ হাজার সব ছেলে মেয়ে বাচ্চা আর হুজুর পাককে স্বাগতম জানিয়ে তারা সবাই বলছে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দাই। চিৎকার করে তারা বলছিল, মানে হচ্ছে এটা যে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে, আমরা চাঁদ পেয়ে গেছি, আসমানের চাঁদ আমরা পেয়ে গেছি। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছে, আমাদের জন্য শুকর আদায় করা আল্লাহ পাকের ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ বললে ওয়ালা থাকবে তারাই আল্লাহ পাকের শুকর আদায় করবে, হুজুর পাওয়ার খুশি পালন করবে। একবার জোরে বলেন সুবহান। হয়ে গেল। তিনারা বলে চলে গেছেন, তিনারা বলে এ কথা হুজুর পাক শুনেছেন তো নিজের কানে? আরে কথা বলেন আপনারা। তিনারা বলে চলে গেছেন। এবার কারা বলছেন? এবার আমরা বলছি। এবার কারা বলছেন? এবার আমরা বলছি। আমরাও বলি যে নবী পেয়ে আমরা যেন আসমানের চাঁদ পেয়ে গেছি। আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। এবার আমরা বলি, শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত, আমাদের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে, নবী পাওয়ার তারা খুশি পালন করবে। যেমন আমরা পালন করছি, তারাও খুশি পালন করবে। সবাই একসাথে আমার সাথে খুব শখের সাথে, খুব ভক্তি ভালোবাসার সাথে হুজুর পাককে পেয়ে খুশি হয়ে আপনারা বলেন, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব
সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়ালিল্লাহি দা। মজা আছে না? আছে না নেই? আমি এবারে এই তো কদিন আগে 15-16 দিন হবে আগে হুজুর পাকের যেখানে হুজুর পাক গিয়েছে ওখানে গিয়েছি। ওখানে একটা বাগান আছে, ওই বাগানের খেজুর খেয়েছি। ওখানকার কুয়া আছে, ওই কুয়া থেকে কি সুন্দর পানি পান করেছি। আর ওখানে চিল্লে বলছিলাম তালাল চিল্লে তালাল বাদরু আলাইনা মিন সানি। আরবে আমার একটা খুব মহব্বতের মানুষ আছে, ওর নাম হামজা মোহাম্মদ। এক্ষুনি ফোন করলেই কথা। মদিনা শরীফে বাড়ি, আনসারি সাহাবা ঘরের ছেলে, সাদ বিন আবি ওয়াক্কাস হুজুরের আওলাদ। পরিচয় হলো ওনার। আমি বললাম তোমার বাড়িতে যাবো। উনি বাড়িতে নিয়ে গেল, আমি পানি খাবো, পানি খাওয়ালো। আমি বললাম আমার খুব শখ, ওই 7 বছর এসছি, 6 বছর কম বেশি। তো উহুদ পাহাড়ে একবার উঠা হয়নি, বলে আমি নিয়ে যাচ্ছি চলেন। ভিতর দিয়ে গলি দিয়ে ঠিক চলে গেছে। আমি ওকে বলেই গেছি যে একটা উহুদ পাহাড়ে চুমা দেবো, কেন হুজুর পাক বলেছে উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। আর উহুদ হুজুর বলেছে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। উহুদ পাহাড়কে আল্লাহ জান্নাতে দিবে। উহুদ জান্নাতি পাহাড়, একবার জোরে বলেন। ওই উহুদ পাহাড়ে যাবো, যে চুমা দেওয়া হয় না, একটা সেজদা দিয়ে এসেছে উহুদ পাহাড়ে আল্লাহকে। একটা কেবলা মুখে হুজুর পাকের দিকে খেয়াল করে কেবলা মুখে আল্লাহকে উহুদ পাহাড়ে একটা সেজদা দিয়েছে। এবারে খুব শখ ছিল আমার জীবনে একটা সেজদা। তো ওখানে চিৎকার করে তলা আল বাদরু বলছিলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা, হুজুর পাক জিন্দা, আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আর ওরাফান আলাকা যিকরার ওসিলাতে, ওরাফান আলাকা যিকরার ওসিলাতে হুজুরের ইজ্জত 1400 বছর আগে যা ছিল এখন আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। হুজুর পাকের ইজ্জত একরকমই নেই, আরো বেড়ে গেছে। কেন বেড়েছে শোনেন, জেনে রেখে দেবেন। আমরা নবীর উপরে দরুদ পড়লে আমাদের উপরে আল্লাহ কি হন? আমার আল্লাহ পাক আমাদের ইজ্জত বড় করেন। একবার দরুদ পড়লে 10 বার রহমত বর্ষণ হয়, আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করে। ফেরেশতারা দরুদ পড়লে ফেরেশতাদের ইজ্জত বড় হয়, আমরা দরুদ পড়লে আমাদের ইজ্জত বড় হয়। আল্লাহ যখন নবীর উপরে দরুদ পড়ে নবীর ইজ্জত বড় হয়। আল্লাহর প্রতিবার বলা নাম, আল্লাহ নাম বলছেন কুদরতি ভাবে। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুদরতি ভাবে আল্লাহ বলছেন আমার হাবিব, আমার প্রিয়, আমার আল্লাহ যে প্রতিবার হুজুর পাকের কুদরতি ভাবে নাম নিচ্ছে না, আমার আল্লাহ হুজুরের ইজ্জত বড় করে দিচ্ছেন। 1400 বছরে কতবার নাম নিয়েছে, যতবার নাম নিয়েছে হুজুরের ইজ্জত তত বড় হয়েছে। অতএব আমার হুজুর পাক আছেন, হুজুর পাক আছেন, জিন্দা হুজুর পাক আছেন। সমস্ত উলামায়ে হযরত কেউ কাটতে পারবে না, এক মত পোষণ করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে এক সবুজ গম্বুজের তলায়, মুবারক গম্বুজ মুবারকের তলায় যে মাটির যে টুকরাটায় হুজুরের মুবারক বাদানটাকে লাগানো হয়েছে, আল্লাহ পাকের আরশে আজিমের থেকে ওই মাটির টুকরাটার ইজ্জত বেশি। একবার জোরে বলেন সুবহান। অতএব আপনারা কোনো সন্দেহ ছাড়া হুজুর পাকের মহব্বত রাখবেন। আস্তে আস্তে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বিকামালিহি কাশাবাত তুজাবে জামিহি হাসানাত জামিউ খিসালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বাংলাদেশে জলসায় গেছে। আর নজরুল ইসলামের নাম শুনেছেন? আরে কবি নজরুল ইসলামের নাম শোনেন না? হ্যাঁ, কবি নজরুল ইসলাম দাদা হুজুর সাথে দেখা করতে গেছে। হুজুর বললেন, দাদা হুজুর বললেন, এই নজরুল, তুমি তো ভালো ভালো সব কবিতা লেখো, তোমার নামটা কনিক। নজরুল, আমার রসুলুল্লাহর নামে একটা নাত লেখো তো। দোয়া করছি আল্লাহ, এইগুলো ফেললে হবে না। দেখেন দিন দুনিয়া লেখা আছে, ইবাদত আল্লাহ লেখা আছে, দেখেছেন কি লেখা আছে? দেখেছেন এখানে? মুসলমান এমনি ধ্বংস হয়ে যাচ্ছে, আর বুঝতে পারছেন না এনে কি লেখা আছে? আল্লাহ পাকের নাম লেখা আছে তো, আল্লাহ। তাহলে এর সম্মান করতে হবে না, হবে না বলে? হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবী হুজুরের নাম লেখা আছে। আচ্ছা, এটা পানিতে ফেলবেন, কিছু মনে করে বাপজান, আপনি কিছু মনে করেন না যেন, সবাই খেয়াল করে না, আমি খেয়াল করলাম, আল্লাহ আমাকে খেয়াল করালে, তো এগুলো খেয়াল রাখতে হবে। কলম পত্রিকা আছে না, ওর লেগে আমার একটা স্পেশাল বদদোয়া আছে, অনেক ছোটবেলা থেকে ওর লেগে বদদোয়া করি। কোরআন হাদিস গুলো সব টুকে টুকে দেয়, আর ওই খবরের কাগজ লোক পিসাব পায়খানায় ফেলে দেয়। হ্যাঁ, কোরআন হাদিস এরকম এত এত কম 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 দামের হয়ে গেল নাকি? হ্যাঁ, আল্লাহ লানত হোক ওই পেপারের ওপর। যারা আমার আল্লাহ আল্লাহ রসুলের নাম পেপারের মধ্যে লিখে, কোরআন হাদিস পেপারের মধ্যে লিখে এরম আম ভাবে ছড়িয়ে দিচ্ছে, তাদের উপর আল্লাহ লানত হোক। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, জুনায়েদের ছবি আল্লাহ না করেন, যদি পায়খানায় পড়ে থাকে ঠিক আছে, থাক, জুনায়েদের ছবি পড়ে আছে থাক, অমুক মুলি সাহেব হাফেজ সাহেবের ছবি ক্যামেরা শখ পড়ে আছে থাক। কোরআন হাদিস লিখা কলম পেপারে, এই আরো সব ইসলামিক সব পেপার সব তৈরি করেছে, আর সেগুলোকে যদি ফেলে দেওয়া হয় কি হবে? অত সস্তা নাকি? আমরা এমনি এমনি ধ্বংস হয়নি গো, এমনি এমনি ধ্বংস হচ্ছে। আজকে গোটা বিশ্বের মুসলমান মার খেচ্ছে তো, বলেন না কেন? আমাদের নিজেদের দোষ। এটা আল্লাহ পাকের নাম, এই আল্লাহ, আমাদের জানগুলো আল্লাহর জন্য কুরবান, আমাদের গর্দান আল্লাহর জন্য কুরবান, কথা ঠিক না বেটি? আর সেই নাম পড়ে আছে, রাস্তায় ফেলে দেবে, ও তো পেপারটা ছুঁড়ে ফেলে দেবে। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ মাফ করেন। আদব হচ্ছে বড় জিনিস, বেয়াদব বদনসিব বা আদব খুশনসিব। তো যাই হোক, অনেক কথাই কথা বেড়ে যায়। তো নজরুল ইসলাম দেখা করতে এসে, যে কথা বলছিলাম, কাশ্মীর আমার মুজাদ্দেদ জামানের সাথে দেখা করতে এসছে। তো হুজুর বললেন, দাদা বলে, এই নজরুল, তুই একটা আমার নবীর নামে নাত লিখতো। ওই জায়গায় বসে বসে নজরুল ইসলাম নাত লিখলেন, হুজুর পাকের মিলাদ, হুজুর পাকের জন্মের, হুজুর পাকের আগমনের একটা নাত লিখলেন। একবার জোরে বলেন। আপনারা সকলেই নাতটা শুনেছেন, শুনবেন আপনারা? আমার খুব মাঝে মাঝে শুনি, আমার ভালো লাগে। আপনারা জানেন মনে হয় নাতটা, যদি জানেন বলবেন আমার সাথে সাথে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে আগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এটা জানতেন আপনারা? এ নাত জানেন তো? এই মুজাদ্দেদ জামানের কথাই লিখেছে এই নজরুল ইসলাম সাহেব। হুজুর পাকের আশেক ছিলেন উনি, হুজুর পাকের মহব্বত, এই কবি হুজুর পাকের মহব্বত রাখতেন। ওনার যে কটা নাত দেখবেন সব হুজুর পাকের। হ্যাঁ, আল্লাহকে যারা ভালোবেসে হযরতকে পেতে চায়, এই সব এই নাতগুলো সব এই নজরুল ইসলামের। ওনার দেখেন আমার কি আকীদা, আমার মুখ খুললেই তো বুঝে যাবে, কথা ঠিক না বেঠিক বলে?
নজরুল ইসলাম তার কি আকীদা, তার পদ্য পড়লে বোঝা যায় তার আকীদা হুজুর পাককে সে মহব্বত করতেন, হুজুর পাকের মহব্বত রাখতেন। আমি বললাম না সারা পৃথিবীর বড় মৌলানা সেজে বসে আছে, নবীর স্থানে যদি বিয়াদবি করে জুতোরও সম্মান করব না, আমার জুতোর থেকেও তাকে কম দাম দেবো। আর হুজুর পাকের যদি মহব্বত করে তার জুতোকে জুনায়েদ সম্মান করে। হুজুর পাকের মহব্বত করে তাই নজরুল ইসলামকেও আমি মহব্বত করি। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। আল্লাহ কবুল করেন। মামা সাহেব এসে গেছেন, ওয়াজ নসিহত করবেন। আমি দু এক কথা আল্লাহ পাক বললাম, সকলে খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন। জেনে রেখে দেবেন আব্দুল্লাহ ইবনে উবাই জগৎ বিখ্যাত মুনাফিক, আর আবু বকর সিদ্দিক জগৎ বিখ্যাত মুমিন। নামাজে এক, রোজায় এক, টুপিতে এক, দাড়িতে এক, জুব্বায় এক, সব এক। তফাৎ কোথায়? দিলের ভিতরে এর রাসূলুল্লাহর মহব্বত ছিল না, আবু বকর সিদ্দিক হুজুরের মহব্বত ছিল। তাই আল্লাহ সেরা করে দিয়ে আবু বকরকে সালাম পাঠিয়েছে। একবার জোরে বলেন সুবহান। কে সালাম দিয়েছে? আল্লাহ সালাম। অতএব যতই দাড়ি টুপি থাক, দিলে যদি রাসূলুল্লাহ না থাকে কোনো লাভ নেই। দিলে রাসূলুল্লাহ রাখেন। হুজুর পাককে আপনারা প্রেম করবেন। কি করবেন? একটা হচ্ছে ভালোবাসা, আর একটা হচ্ছে প্রেম। এটা শুধু বলে ছেড়ে দেন, ঠিক আছে? কোথায় ছিলেন আপনি? জলসা করছিলেন? খুব তাড়াহুড়ো করে এসছেন? করতে পারবে। একটা হচ্ছে হুজুর পাকের কি ভালোবাসা, আর একটা কি প্রেম। আপনারা হুজুর পাককে ভালোবাসেন না প্রেম করেন? জোরে বলেন। প্রেম আর ভালোবাসা কি এক? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা হচ্ছে আমি অমুকের দোকানে চা খেতে ভালোবাসি। দত্তপুরে চা বিক্রি হয় না ভালো ভালো সব? হ্যাঁ, কোন দোকান বলো? একটা নাম বলো, একটা নাম বল। উদান, উজান, উজান। ও তো অ্যাড হয়ে গেল। উজানের চায়ের দোকানে আমার চা খেতে ভালোবাসে। কেউ বললো স্বদেশ, ইনি স্বদেশের দোকানে চা খেতে ভালোবাসে। আসে না? আমি আমাদের ওখানে একটা
চায়ের দোকানে, আমি ওই সেই চায়ের দোকানে ভালোবাসি। এখন যদি উজানের চায়ের দোকান বন্ধ থাকে, তুমি স্বদেশ দিয়েও কাজ চালিয়ে নেবে, কথা ঠিক না? আর স্বদেশের চায়ের দোকান বন্ধ থাকলে উজান দিয়েও। এটার নাম কি? ভালোবাসা। এটার নাম কি? আর প্রেম। সুজানের চা খেতে আমি প্রেম করি, বাস। চায়ের দোকান খোলা তো খাবো, বন্ধ তো খাবো না, কোনো দোকানে যাব না। হুজুর পাককে আমি ভালোবাসি। যে হুজুর পাকের তারিফ করে, যে হুজুর পাকের তারিফ করে, হেজবুল্লাহ আখুনজি সাহেব হুজুর পাকের তারিফ করে, উনার ওয়াজ শুনি। আর এক শয়তান বলেছিল হুজুর পাক ভিখারির বাচ্চা, তারও ওয়াজ শুনি। নবী পাক, নবীরা ভিখারির বাচ্চা, তারও ওয়াজ শুনি। এটার নাম কি? আর এক বদমাইশ বলে রাসূলুল্লাহ লেখাপড়া জানে না, তারও ওয়াজ শুনি। আরেকজন বলে রাসূলুল্লাহ ইট বালি পাথর নাকি, তারও ওয়াজ শুনি। আরেক বললো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউবয় রাখাল ছিল, নাউজুবিল্লাহ, তারও ওয়াজ শুনি। এটার নাম কি? ভালোবাসা। যে তারিফ করে তারও ওয়াজ শুনি, যে নবীর সামনে বিয়াদবি করে তারও ওয়াজ শুনি। এটা নবীকে ভালোবাসা। এটা নবীকে কি ভালোবাসা? নবীকে প্রেম করি। হেজবুল্লাহ আখুনজি রাসূলুল্লাহকে প্রেম করে, তার ওয়াজ শুনবো। আর যে নবীর সামনে বিয়াদবি করবে, ওয়াজ তো শোনা দূরের কথা, তার দিকে থুতু ফেলবো না। এটার নাম কি? প্রেম। আজকের পর থেকে আপনার নবীকে ভালোবাসবেন না প্রেম করবেন? জোরে বলেন, কি করবেন? হাত তুলে দেখা। কাজী আসেন, হাত তুলে রাখেন। আল্লাহ চাইলে, ইচ্ছা করলে দেখেন, আল্লাহ এমনিতেই দেখেন। আমাদের ঘরে আল্লাহ দেখছেন। আমরা আল্লাহ রসুলকে প্রেম করব বলে হাত তুলেছি। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। হাত নাবান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, नाराए मुस्तफा। सरकार की आमद, दिलदार की आमद, यासी की आमद, तोहा की आमद, मुदस्सिर की आमद, मुजम्मिल की आमद, कुरैशी की आमद, मुत्तलबी की आमद, सैयद की आमद, परनूर की आमद, सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, परनूर की आमद। नाराए मुस्तफा, नाराए मुस्तफा। जोरे बोलें मरहबा मरहबा, नाराए मुस्तफा। दिलेर भीतर থেকে হুজুর পাকের মহব্বত নিয়ে বলেন নারায়ে মুস্তাফা। আমরা চলে যাব, 100 বছর পর আর থাকবো? আল্লাহ রাখলে আলাদা ব্যাপার। এমনি জ্ঞান কি বলছে, আর থাকবো? ইউটিউবে এইসব রেকর্ডিং গুলো রয়ে যাবে। যেমন দাদাজন আজ করছেন, আমরা শুনছি, কি দরুদের আওয়াজ। আমরা বলি তখনকার মানুষের দরুদের আওয়াজ দেখেছো? আমরা মরে যাব 200 বছর পরে, যখন এই ওয়াজ শোনা হবে আর নারায়ে মুস্তাফা মারহাবা, তখনকার ছেলেরা বলবে দেখেছো হুজুর পাকের কিরকম আশেক ছিল তারা। ইনশাআল্লাহ জোরে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা জর্দান, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। একটু জোরে বল আল্লাহুম্মা আমিন। আমার ভাই এসেছেন ওয়াজ নসিহত করবেন। এই কানে কানে বলছিলেন যেখান থেকে এসেছেন ওখানে বিয়াদবি করেছে, বদমাইশি করেছে, শুনছেন আপনারা? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক মাফ করেন, আল্লাহ পাক সবর করার তৌফিক ইনায়াত করেন। কালকে আমার ছোট ভাই ওয়াজ করতে গেছে, কালকে জুবায়ের ওয়াজ করতে যাচ্ছে, ওখানে ঝামেলা হচ্ছে, মারামারি হয়েছে, মিলাদুন নবী করতে দেবে না, বুঝতে পারছেন? শয়তান লেগেছে, হুজুর পাকের ইজ্জতের কথা, মারামারি, বিশাল মারামারি হয়েছে। আমাকে ফোন করে বলছে ভাইজান কি করবো? আমাকে ছোটটা ফোন করে কি করবো ভাই, যাবো? আমি হ্যাঁ বলি না, তুই কি করবি, তুই কি দেখ না কি করবি। কি বলছে? বলছে ভাই ওখানকার কোনো ছেলে পুরো নম্বর থাকলে দেন।
আমি ঠিক আছে দেখছি তারা বলে আমি সব ছেলেপুলেদের নাম্বার দিলে, যাদের নম্বর দিই তারা বলছে হুজুর আসেন না, এই খুব বেকায়দা জায়গা, শুনছেন না? ওকে বলছে, আমাকে বলছে ভাই ওরাও বলছে ইস্তেমানা করছে। যাদের নম্বর দিচ্ছি ওরাও বলছে, আমি কথা বলিনি, জুবায়ের ডাইরেক্ট কথা বলেছে, আমি তুই কথা বলে নে, ওরাও বলছে ইস্তেমানা কর। আমাকে বলছে যে ভাইজান ওরাও ইস্তেমানা কর। আমাকে বলছে কি করব? আমি দাঁড়া না, আমি যে থানায় গিয়েছে সেই থানার নম্বর বের করেছে, সেই থানায় এই নম্বরে ফোন কর, পুলিশ নিয়ে ঢোক। আমি চাইছি যদি চলে আসে তাহলে জায়গাটা কি হয়ে গেল, তা মিলাদুন্নবী আর সবেই নেই, বন্ধ করে দেবে। ওরা জিতে গেল, আমি চাইছি যে ঢোক পুলিশ। আমি বললাম অমুক জায়গায় ফোন করো, বলছে আমাকে বলছে ছোটটা বলছে যে ফোন করে ছোট হবো এরকম। আমি রবির জন্য ফোন কর না, ফোন করেছে, ফোন করে এবার বলে ঠিক আছে হুজুর আসেন, আমরা আছি। আমি বললাম, আমাকে বলছে তখন বলছে ভাই কি প্লেন হজ করে দেবো না, জাস্ট করছো প্লেন হজ করো না? আমি বললাম যত রকমের কথা আছে হুজুরের মহব্বতে সব বলবি, আল্লাহর কসম বলবি, সব বলবি। আর যদি মারও খাস হুজুর পাকের মহব্বতে মার খেলেও ইজ্জত। কারণ আবু বকর সিদ্দিককে জুতোলে মেরেছিল মুখে, আবু বকর কাবার চাতানে জুতোলে মারা হয়েছে, আর এত মেরেছিল নাক বলে আর কিছু ছিল না, নাক ঢুকিয়ে দিয়েছিল মেরে, মাথায় ঢুকছে, বুঝতে? অতএব ইজ্জতের মালিক কে? গেল অজনসিয়াত করলো, পুরা অজনসিয়াত করে ইজ্জতের সঙ্গে ফিরে চলে, কোনো অসুবিধা হয় না, জায়গারও মজবুত হলো, আল্লাহ শুকর, কোনো অসুবিধা নেই। তো আমার ভাই, আমি বলি কি মনটা খারাপ হয়ে বসে আছে, চিন্তা করেন না, আল্লাহ আপনার ইজ্জত আরো বড় করে। কথা ঠিক না? ঠিক বলেন? হ্যাঁ ইনশাল্লাহ। ও যে বদমাইশি করেছে আল্লাহ বিচার করেন, কথা ঠিক না? বিদায় নিলাম, কেউ উঠাউঠি করবেন না ভাই, অল্প সময় দু এক কথা বলে বিদায় নিয়ে চলে। আপনি তাবারক করেছেন তো, তাবারক খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।